সবাই এমন কথা বলছে যে আমি পড়াশোনা করতেই চাই না। না না, ওই চাই না বললে হবে না। হ্যাঁ, তার জন্য একটা পরিবেশ চাই, পরিস্থিতি চাই, আর সেটা দেখার দায়িত্ব আমার। স্যার আপনি আমি দেখবো সেগুলো। হ্যাঁ, তুমি আমাকে অত সহজ লোক পাওনি। দেখো, আমি আদর আল্লাহ সব দেবো, কিন্তু আমি শাসনের বেলায় কিন্তু খুব কড়া। তাড়াতাড়ি চলো, মার কাছে যাওয়ার যখন বায়না করেছো তখন আমি নিজে ড্রপ করে দিয়ে যাচ্ছি। কিন্তু ওই এক পাকা কথা, কাল সকাল 11টার সময় আমি ফোন করবো, আমি তোমাকে বাড়ি থেকে তুলব। রেডি থাকবে কিন্তু। আমি ফোন করার সঙ্গে সঙ্গে একেবারে নিচে নেমে আসবে, আমি দ্বিতীয়বার ফোন করবো না। তো তোমরা যখন বেরোবেই বলছো তখন বেরিয়ে পড়ো, দেরি করো না। আসি বাবা। হ্যাঁ, এসো এসো। কাল যে কি হবে কে জানে। বাবা, তোমরা যখন যাবে না তখন আর কি, তখন আশীর্বাদের মতো হোক। এই ব্যাপারে আমার আর কোনো কিছু বলার নেই। আমি বাড়িতে গিয়ে বলে দেবো যে এই আশীর্বাদ ব্যাপারে আমার কোনো আর ভূমিকা রইল না, আমি এই ব্যাপারের মধ্যে নেই। আবার একটা অশান্তি হবে। কেন? আমি বলবো কথা। না, তোমাদের ব্যাপারে কেউ জানবে না। তাছাড়া সব থেকে বড় কথা, তোমাদের যখন মেয়েই পছন্দ হয়নি তখন তোমরা আশীর্বাদ করতে যাবে কেন? 100 বার ঠিকই কথা। তুমি রেডি তো? আমি তো রেডি ম্যাম, আমি আসছি। স্যার আসছি। এসো এসো, কালকে চলে এসো ঠিক মতো। ম্যাম আসছি। বাবা আসছি। হ্যাঁ, এসো এসো আসছি। ও ম্যাম, বলছি কালকের দিনটা যদি মা থাকে তাহলে কালকের দিনটা আমি যদি... একদম নয়। আজকে দিনটা আলাদা করছি মানে কালকে দিনটা নয়। কালকে দিন থাকা যাবে না ওখানে, তোমাকে তো লেখাপড়া করতে হবে। তাছাড়া ও বাড়িতে এই মুহূর্তে লেখাপড়ার কোনো পরিস্থিতি বা পরিবেশ নেই, তোমাকে এখানে এসে লেখাপড়াটা করতে হবে। হ্যাঁ স্যার, মা যদি পরশুদিন যায় তাহলে আমি কালকের দিনটা মায়ের কাছে থাকি। কতদিন মায়ের কাছে থাকিনি, কতদিন মাকে জড়িয়ে ধরে একটু ঘুমোইনি। সে না, দেখা যাবে। কালকে 11টার পরে কথা হবে তো, ফোন করবো বললাম না, তখন নয় জানা যাবে যে তোমার মা কাল থাকছেন না। যদি তিনি থাকেন সে সময় তাহলে থেকো মায়ের কাছে এক রাত। এখন চলো। ম্যাম আমি আসছি। স্যার আসছি। সাবধানে ছিল তোমরা। আসছি। এটা কি অনাচার? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। কিসের এত আনন্দ শুনি? তুমি না মাঝে মাঝে তোমার বুদ্ধি শুদ্ধি চলে যায়, তুমি ইডিয়েট মার্ক একটা হয়ে যায়। মানে শঙ্খ কি বললো তুমি শুনলে না? আচ্ছা, তোমার একবারও মনে হয়েছে যে মোহর শঙ্কর স্টুডেন্ট? আমার তো সবসময় মনে হয়েছে বিয়ে করা বউ। হ্যাঁ, যেরকম কড়া ভাষায় মোহরের সাথে কথা বললো, আমি যদি তোমার সাথে বলতাম তাহলে তুমি টেঁফু করতে পারতে না। ওই শঙ্খই ঠিক একদম। না, বলছি কাল যে ওদের আশীর্বাদ, মানে ওই মেয়েটার সাথে। আরে না না, ও বিয়ে কেচে যাবে। হ্যাঁ, কি অশান্তিটা হবে একবার বুঝতে পারছো? সেটা তো শঙ্খ বললো, শঙ্খ ফেস করবো, ফেস করতে দাও। তুমি আর একটা জিনিস লক্ষ্য করেছো, যখন দুজনের মধ্যে মিল হয়ে যায়, হ্যাঁ, তখন শঙ্খ কিরকম একদম পুরো বদলে যায়। হ্যাঁ, সেটাই দেখলাম। হ্যাঁ, এখন ঠাকুর ঠাকুর করে যেন মিলটাই সারা জীবন থাকে। ও ভগবান, আর ঝগড়াঝাটি তুমি দিও না, একদম নয়, আমাদের মতো নয়। তাই হবে, তুমি দেখো।
কোথায় যাচ্ছেন স্যার? আমাদের বাড়িটা তো মনে হচ্ছে উল্টো দিকে। আমি তো ভাবলাম আপনি চেনেন, আমি তো তখন আপনাকে বললাম দিদিরা লেক রোডের ওখানে ফ্ল্যাট নিয়েছে। স্যার তুমি বড্ড চটপট করছো। যাচ্ছি কোথাও একটা। তো এত রাতে কোথায় যাচ্ছে স্যার? কেন, কোনো অসুবিধা আছে? আমি তো সঙ্গে আছি। না, কিন্তু যাচ্ছিটা কোথায়? কোথাতে যাচ্ছি? আমরা না মনে হচ্ছে অনেকটা দূরে চলে এসেছি। আমি তো ঠিকঠাক রাস্তাঘাটও চিনি না। আমার তখন থেকেই মনে হচ্ছিল আমরা ভুল রাস্তায় যাচ্ছি। স্যার, মা কিন্তু আবার চিন্তা করবে। যদি চিন্তা করেন ওনাকে ফোন করে বলে দেবে, ওনাকে ফোন করে বলে দেবে যে আমার সঙ্গে আছো। ব্যাস, ঠিক আছে। মা যেন আপনাকে চিনে বসে আছে। না চিনতে পারে, চিনতে পারে ব্যবস্থা করো, পরিচয় দাও। কি বলবো শুনি? এটা বলবো যে স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা আমি নিজেই জানি। এটা বললে মা খুব খুশি হবে, মার খুব ভালো লাগবে। এটা ছাড়াও তো কিছু বলার আছে, বরং সেটাই বলো। কি বলার আছে? আর কিছু বলার নেই তোমার? আমার আর কোনো পরিচয় নেই? হ্যাঁ, আপনি আমার কলেজের ডিরেক্টর। ওসব বাদ দাও। আর কোনো পরিচয় তোমার সাথে আমার আছে কি? কি পরিচয়? দেখো, আমার পরিচয় যদি তুমি একান্ত না জানো, মানে আই মিন যেটা জানো সেটাই দেবে। তারপর তোমার মা কি রিঅ্যাক্ট করবেন, দ্যাটস নট মাই লুক আউট। না কিন্তু স্যার, আমরা যাত্রীটা কোথায় সেটা তো বলবেন। বুঝতে পারবে, বুঝতে পারবে, একটু পরেই বুঝতে পারবে। ফিরবো কখন তাহলে? একটু রাত হবে। দেখো, সেরকম হলে যদি তুমি তোমার মার কাছে না ফিরতে পারো, তুমি বাবার কাছে ফিরে যাবে, আমি তোমাকে ওখানে ড্রপ করে দেবো। কিন্তু স্যার, আজ তো আমি মার কাছে থাকবো বলেই। না, আমি তো আপত্তি করছি না মোহর। আমি কি বলেছি তুমি আমার সঙ্গে থাকো? আই মিন আমি তো বলছি যে তুমি তুমি তোমার মার কাছে গিয়েই থাকবে। আমি তোমাকে সকাল 11টার সময় ওখান থেকে পিক আপ করে নেবো, বাস এই তো। স্যার, আপনি এমন করে কথা বলছেন যেন। কি? না, কিছু না। কিছু না যখন, তখন এই কথা শুরু করলে কেন? দেখো মোর, এমন কথা বলবে না যে কথাটা তুমি শেষ করতে পারবে না। হ্যাঁ, সব দোষ তো আমারই। সব না হলে কিছুটা তো তোমার দোষ বটে। এসিবির সঙ্গে বিয়ের নিমন্ত্রণ করতে আসা কি ছিল? হ্যাঁ, স্যার, বিয়েটা তো এসিপি স্যারের বাড়িতে হচ্ছিল। এসিপি স্যার সবাইকে নেমন্তন্ন করেছেন। আমি আপনাকে একা নেমন্তন্ন করতে যেতাম কি করে? তাছাড়া এসিপি স্যার আপনাকে নেমন্তন্ন করতে গিয়ে ক্ষতিটাই বা কি করে? আমি কি জানতাম যে এসিপি স্যারের এই কার্ডটা আপনি দেখবেনই না? মোর আমাকে একটা কথা বলো, যে তোমার এসিপি স্যার কিন্তু বর বেশি ছিলেন কেন ধুতি পাঞ্জাবি পরে? আশ্চর্য! আমি কি করে জানবো উনি কি পরবেন না পরবেন? সেটা আমি কি করে জানবো? আমি কি ওনাকে বলেছিলাম ধুতি পাঞ্জাবি পরতে? হ্যাঁ, তোমাদেরকে আই মিন তোমাকেও তো ওনার পাশে লাল বেনারসি টেনারসি পড়েছিল তো, তাই। স্যার, আমাকে দিদি সাজিয়ে দিয়েছিল, তা আবার জোর করে। ওর মধ্যে থাকলে তো মনে হতেই পারে না যে কি কি মনে হতে পারে শুনি? না মানে মনে হতে পারে না যে তোমরা 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 স্বামী স্ত্রী? স্যার, ওটা শুধুমাত্র আপনি মনে করেছেন, আর কেউ না। আর কারোর বুঝতে ভুল হয়নি। বুঝেছি। আপনি কিচ্ছু বোঝেননি। সবই বুঝেছি মোহন। কাঁচ কলা বুঝেছেন। কি কাঁচকলা বুঝেছি? বাজাবে, তোমার খিদে পেয়েছে? আমি কি বলেছি আমার খিদে পেয়েছে? দেখো, বললে তো ভালোই হবে, সেসব পাঠ তো তোমার নেই। তুমি সোজা কথা সোজাভাবে বলতে পারো? আপনি পারেন। খুব কথায় কথা বলতে শিখে গেছো তো? হ্যাঁ, মুখে মুখে কথা বলছো? হ্যাঁ, আমি তো বরাবরই মুখে মুখে কথা বলি। আমি তো কোনোদিনও চুপ থাকতে শিখিনি। আমি তো বাচাল, আমি অসভ্য, আমি ব্যবহার সহজ জানি না, তাই না?
খিদে পেয়েছে? না। খিদে পেলে ব্যবস্থা করতে পারবো না, তার কারণ এখানে তেমন কিছু নেই। আচ্ছা, এই অন্ধকার রাস্তায় আমরা কোথায় যাচ্ছি? জানো তাই জাহান্নামে। বলুন না কোথায় যাচ্ছি। কেন, আমার সঙ্গে তোমার জাহান্নামে যেতে আপত্তি আছে? নতুন আলো একে ডাকে মোহ